নমস্কার, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম সিএএ নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করার জন্যে। আজকে ডিএলসি নিয়ে কিছু আলোচনা আছে। তার আগে আমি বিশেষ করে এখন একটু নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে যাব। যে সময় নদিয়াতে সিএএতে আবেদন করতে হবে, কোথায় যেতে হবে, কি করতে হবে, কোনো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রচুর মানুষ আমার ভিডিও দেখে আমার সঙ্গে যোগাযোগ করতেন। তখন আমার সাথে পরিচয় হয় নদিয়া জেলার উদ্বাস্তু সেল অর্থাৎ উদ্বাস্তু সেলের কনভেনার গৌতম রায়। তো গৌতমদার সাথে পরিচয় হওয়ার পর আমি কমপক্ষে 5,000 মানুষকে গৌতমদার সঙ্গে যোগাযোগ করিয়েছি। গৌতম রায় নদিয়া শান্তিপুর স্টেশনের সংলগ্ন পাশেই তার বাড়ি। গৌতমদা একজন সমাজসেবী মানুষ। সমাজে আমাদের এই পিছিয়ে পড়া বর্গের মানুষকে নিয়ে তিনি কাজ করছেন। গৌতমদা সম্পর্কে বলতে গেলে অনেকটাই আমাকে বলতে হয়। মনে পড়ে এখান থেকে পিছনে 3 বছর পিছনে ফিরে যেতেও ইচ্ছে করে। সেই স্মৃতি আজকে বড়ই মধুর, কিন্তু তখন খুবই কঠিন থেকে কঠিনতম ছিল। আজকে আমরা যখন এই সিএএ নিয়ে বিভিন্ন প্রোগ্রামে যাই, তখন দেখি কিছু ভুঁই ফুড়ো নেতা তারা বলতে শুরু করে যে আমি প্রথম সিএটা নিয়ে এই পশ্চিমবঙ্গে কাজ শুরু করেছিলাম। মানে যার সাথে কথা হয়, যে নেতার সাথে কথা হয়, সেই বলতে চেষ্টা করে সেই নাকি প্রথম সিএ নিয়ে কাজ শুরু করেছিল। এখন এর বিস্তারিত কিছু আমি বলতে চাচ্ছি না। আপনারা বিগত 3 বছর ধরে দেখছেন, এবং বিগত লোকসভা ভোটের আগে প্রথম যে সিএএ সার্টিফিকেটটি আপনারা গণমাধ্যমে দেখেছিলেন, সেই সার্টিফিকেটটি আমার ছিল। এবং দ্বিতীয়টি নদিয়া জেলার কি যেন ওর নামটা আমার ঠিক মনে আসছে না, ছেলেটার ওর এই দুটো সার্টিফিকেট আপনারা কিন্তু তখন মিডিয়াতে দেখেছিলেন। সে সময় কারা কোথায় কোন জেলায় সিএতে আবেদন করাচ্ছিল তাদের কিন্তু আপনার খুঁজে পাওয়া বড়ই কষ্টকর, বড়ই কঠিন। তো এই কথাগুলো কেন বলছি, দেখবেন ভোট বাজার গরম করার জন্যে কিছু মানুষ এখন উদ্বাস্তুদের মুখ হয়ে ওঠার চেষ্টা করছে। তারা বলতে চাইছে তারা উদ্বাস্তুদের দুঃখে দুঃখী, তাদের কান্নায় তারা কান্না করে বুক ভাসিয়ে দেয়। আসলে তারা নির্বাচনী একটি টিকিট পাওয়ার জন্যে কেউ সিএ এক্সপার্ট হয়ে যাচ্ছে। মানে এটাকে কিভাবে ব্যবহার করতে হবে তার তা কিছু খুঁজে পাচ্ছে না। প্রত্যেক দিন আমরা ডিএলসির নিচেই বসে থাকি, বা ডিএলসি থেকে একটু ঢিল ছোড়া দূরত্বে আমরা থাকি। মানুষের কি দুঃখ, কি দুর্দশা, কেন মানুষের এই সিএ সেন্টার থেকে চলে যেতে হচ্ছে, কেন তাদের হিয়ারিং সেন্টারে অসুবিধা হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আমরা প্রত্যেক দিন প্রতিনিয়তই ওখানে থেকে বা হিয়ারিং সেন্টার থেকে একটু দূরে বসে আমরা এগুলো পরিলক্ষণ করি
এবং যারা মুখ গোংড়া করে মুখ কালো করে চলে যায় তাদের সাথে আমরা ডেকে কথা বলি যে আপনাদের সমস্যাটা কি, কেন হলো না, আমাদের একটু কাগজপত্রগুলো দেখান। আমরা দেখে তাদের সঠিক সাজেস্টটা করি। এটাই আমরা মনে করি যে আমাদের দায়িত্ব। তার জন্যে আমাকে ভোটের টিকিটের দরকার নেই, তার জন্য আমার সিএ এক্সপার্ট হয়ে সবার সামনে এই নেতা সেই নেতার বাড়ি যাওয়ার আমার দরকার নেই, ওই পার্টি অফিস সেই পার্টি অফিসের ধর্ণা দেওয়ার আমার দরকার নেই। কিছু মানুষ দেখবেন এগুলো করছে, তাদেরকে আপনারা একসময় মাথায় তুলে নেচেছিলেন, এখন দেখুন তারা কিন্তু এই ডিএলসির 3 সীমানায় থাকে না। তারা একটু ফাও মতব্বর সাজার জন্য চোখে একটা চশমা, হাতে একটা ঘড়ি, একটু প্যান্ট ইনটিন করে একখানা গাড়ি নিয়ে এসে ওই ডিএলসিতে ঢুকে ডিএলসির এসপির সাথে বসে একটু পাহা পাহা কথাবার্তা বলে চলে যায়। কিন্তু আপনার যে হ্যারিং সেন্টারে কি দুর্দশা, কি সমস্যা, আপনাদের সামনে দাঁড়িয়ে যে 2-5টা কথা বলবে, সেটা কিন্তু কেউ বলে না। তো এদেরকে আপনারা ঘৃণা করুন এবং ঘৃণা করতে শিখুন। এরা সুযোগ সন্ধানী, ভোট ব্যবসায়ী। এই ভোট ব্যবসায়ীদের কথা শুনে আপনারা কেউ কোনো কিছু করবেন না। আমাদের এই, যেমন আমি নদিয়া জেলার গৌতমদার কথা বললাম, আমাদের এই উত্তর 24 পরগনার ঝন্টু মণ্ডল, বারাসাত, আমাদের কেষ্টপুরের স্বরূপ ধর এবং আপনার ব্যারাকপুরের বিপুল, আমাদের বনগা সুমন, এদেরকে এই সিএ করার জন্যে, মানে সিএতে লোককে অ্যাপ্লিকেশন করে দেওয়ার জন্যে প্রথম থেকেই আমি উদ্বুদ্ধ করে এসেছিলাম। এবং এদের হাত ধরে এখন কয়েক হাজার মানুষ এই উত্তর 24 পরগনায় অ্যাপ্লিকেশন করেছে এবং প্রচুর মানুষ সিএ এর সার্টিফিকেট পেয়ে গেছে। আজ পর্যন্ত আমাদের হুগলি জেলায় সাগর, মাধব, এদেরকে দিয়েও আমরা কিন্তু সিএতে আবেদন করাচ্ছি। দক্ষিণ 24 পরগনায় নামখানা কাকদ্বীপে আমাদের এক ভাই, নামটা বলা নিষেধ আছে, তাকে দিয়েও করাচ্ছি। আমাদের যেটাকে বলে বারুইপুর, সেখানে এক দাদা আছে, সেও খুব চাপের মধ্যে আছে, ভিন দলের রাজনৈতিক দলের চাপ। দক্ষিণ 24 পরগনায় তার কাছে গেলেও আপনারা আবেদন করতে পারবেন। আমার কাছে ফোন নাম্বার চাইবেন, আমি আপনাদের ফোন নাম্বার দিয়ে দেব। হাওড়াতে আছে সুজন। এরকম অনেকেই এখন এই সিএ অ্যাপ্লিকেশন করে দিচ্ছে, একেবারে নির্ভুল অ্যাপ্লিকেশান। এ বাদে আপনারা অনেকে সনেকপুরের নাম শুনেছেন, ঠাকুরনগরের নাম শুনছেন, হৃদয়পুরের দু এক জায়গার কথা শুনছেন, আপনারা বিরাটির কথা শুনছেন। এবার ডিএলসিতে এসে আপনারা দাঁড়িয়ে দেখবেন যে ভুলগুলো করে চলে যাচ্ছে। আপনি কোথা থেকে করেছিলেন? আমি ঠাকুরনগর থেকে করেছিলাম। আপনি কোথা থেকে করেছিলেন? আপনার হলো না কেন? ওরা ভুল করে একটা অন্য ফরম্যাটে করে দিয়েছে। কেউ বলছে সনেকপুরের থেকে ভুল করে এসেছি, কেউ বলছে ঠাকুরনগর থেকে ভুল করে এসেছি, কেউ বলছে বিরাটির একজনের কাছ থেকে করেছিলাম, ভুল করে আসছি। এই যে মানুষগুলো যে বলছে ভুল করে আসছি, আসলে যাদের কাছে যাচ্ছে এরা কিন্তু কোনো প্রকারে এই সিএ সম্পর্কে কিছু জানে না, বোঝে না। আপনারা ভুল করার পরে তারপরে আমাদের কাছে আসছেন, আমাদেরকে বলছেন, কিন্তু ভুল করার আগে এই ভিডিওগুলো তো দেখছেন। আপনারা ভাবছেন আপনার ঘরের কোনায় ওই ছেলেটা বিশাল কম্পিউটার সারাদিন টেপে না কম্পিউটারে গেম খেলে। এটা আপনারা আগে বিচার বিশ্লেষণ করবেন। সবাই কিন্তু এই সিএতে আবেদন করে দিতে পারে না, সবার কিন্তু এই সঠিক ধারণা নেই, যে কারণে 3 মাস 4 মাস পরে আপনাদের অ্যাপ্লিকেশান করার পরে আপনাদের ডেট আসছে,
আপনারা এই ডিএলসিতে এসে ভুলভাল করে চলে যাচ্ছেন। হ্যাঁ, ডিএলসিতে দুই একজন অফিসার আছে, তারা একটু ফাওমাতবরি করছেন। তো তাদেরকে আমরা নির্দিষ্টভাবে আইডেন্টিফাই করেছি এবং আজকে ডিএলসির ভিতরে ঢুকে তাদেরকে যতটুকু আমাদের বলার আমরা বলেছি এবং আজকে আমরা ঊর্ধ্বতন নেতৃত্বের সাথে কথা বলেছি। আমরা এই রাতের মধ্যে আমরা মেলগুলো করে দেব। করার পরে কোনো প্রকারে আমরা চাই না, আমরা নেতৃত্বের সাথে কথাও বলেছি যে হয় ওই 4 নম্বর টেবিলটা বন্ধ থাকবে বারাসাতের, তাহলে ওই ভদ্রলোক এখানে থাকতে পারবে না। উনি এত বাজে বাজে কাজ করছে ওখানে বসে, মানে বাংলাদেশি মানে ওনার কাছে একটি চোখের কাটা, চোখের বিষ। ইনি হচ্ছে বাংলাদেশি বিদ্বেষী একজন মানুষ, নামটা বলছি না। বারাসাত ডিএলসির 4 নম্বর টেবিলে উনি বসছেন। তো উনি দৌড়াক, আমরাও দৌড়াবো, যে উনি কত দৌড়াতে জানে আর উনি বাংলাদেশিদের, এই উদ্বাস্তুদের কত ক্ষতি করতে পারে উনি করার তালে থাকুক, আর আমরা ওনার ভালো করার জন্য আমরাও চেষ্টা করছি যে ওনার কিসে ভালো হবে সেই ভালো করাটা আমরা ওনার জন্য আমরা চেষ্টা করছি। ওনাকে ভালোভাবে বলছি, উনি 3 বার 4 বার বলা হয়েছে, উনি শুনেনি। এবার ওনাকে কিভাবে বোঝাতে হবে, উনি কিভাবে শুনবে, উনি কোথায় গেলে ওনার সুবিধা হবে উনি সেখানেই যাবে। যেহেতু আমাদের উদ্বাস্তুদের স্বার্থ যেখানে রক্ষা হবে না, সেখানে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই ডিএলসিতে বসে থেকে আমাদের মানুষগুলোর ক্ষতি করছে, আমরা ওনার উপকার করব। কারণ ওনার কাছে বারাসাত ডিএলসি হয়তো একটু খারাপ জায়গা, তো ওনার যেখানে ভালো জায়গা উনি সেখানেই যাবে, ওনার চুজ করবে উনি যে কোথায় গেলে ওনার খুব ভালো হবে। জঙ্গলমহলে যাবে না উনি আন্দামানে গেলে ওনার সুবিধা হবে, উনি ডিসকাস করবে এবং উনি ঠিক করবে আমরা মনে করি। তার কারণ আমাদের উদ্বাস্তুদের সাথে যারা বদমাইশি করবে, বেয়াদবি করবে, তাদেরকে আমরা ছাড়বো না, সে যত বড় মাতব্বর হোক। এটাই হচ্ছে আমার বক্তব্য। অনেক কষ্ট করে, অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করে আমরা আজকে এখানে এসে আসি। থাকার পরেও যদি এই সমস্ত কিছু বদমাইশ বাদরামি করে আমাদের সাথে, এইটা আমরা বরদাস্ত করব না। কারণ এই দেশ ওর বাবার নয়, আমরাও এই দেশের অংশীদারি। আমার বাপ ঠাকুর দাদাদের এই মহান ভারত থেকে একবার বাদরামি করে, বদমাইশি করে তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যে তারা একটা ম্যাপে দাগ কেটে আমার বাপ ঠাকুর 14 পুরুষকে তারা পূর্ব পাকিস্তানি করে দিয়েছিল। যখন আমরা ওই পূর্ব পাকিস্তানে থাকতে পারলো না আমার বাপ ঠাকুর দাদারা, বা বাংলাদেশ পাকিস্তান স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ যখন তৈরি হলো তখন অনেকেই চলে এসছে। আসার পরে ওখানে কেন চলে এসছে আপনারা অবশ্যই জানেন। হাজার হাজার হিন্দু মানুষ সেখানে নির্যাতিত হয়েছিল, অনেক মা বোনরা ধর্ষিতা হয়েছিল, বীরাঙ্গনা হয়েছিল। এখানে এসে কোনো রকমে এখানে বসবাস করছে, কোনো রকমে জীবন বাঁচাচ্ছে। তাদেরকে যখন এই ভারতের মহান সরকার তাদেরকে একটু থাকার বন্দোবস্ত করে দিচ্ছে, একটু ব্যবস্থা করে দিচ্ছে, সেই সময় দাঁড়িয়ে এই ডিএলসিতে কিছু কিছু ডিএলসিতে কয়েকজন বদমাইশি করছে। এদেরকে আইডেন্টিফাই করে যেটা করলে এদের শিক্ষা হয় সেটা আমাদেরকে করতে হবে। আমাদের যে পর্যন্ত দৌড়ানো দরকার দৌড়াবো। প্রয়োজনে ওই ডিএলসি আমরা হাজার হাজার লক্ষ লক্ষ আমরা এই উদ্বাস্তুরা ঘেরাও করব। যতক্ষণ এই বদমাইশি ওখানে বসে বদমাইশ করবে এই বদমাইশ, ততক্ষণ পর্যন্ত আমরা ওই ডিএলসি ঘেরাও করে রাখবো। সেই দিন সামনে যদি আসে তাও আমরা করব। কারণ নেতারা আমাদের কথা দিয়েছে, তারা 3 দিনের মধ্যে আমাদের একটা সঠিক নির্দেশনা, সঠিক পথ দেখাবে। আমরা এখন মেলগুলো করব, যেখানে যেখানে দেওয়ার বলেছে সেখানে সেখানে আমরা পাঠিয়ে দেব। দেওয়ার পরে আমরা 3 দিন ধৈর্য ধরবো, 3 দিন অপেক্ষা করব। তারপরে দেখব যদি সঠিক কিছু না হয় আমরা ডিএলসি ঘেরাও করব, একদম বলে কয়ে ঘেরাও করব।
এবং আপনারা অবশ্যই আমরা ডাক দিলে হাজারে হাজারে আপনারা চলে আসবেন। ডিএলসি ঘেরাও করে যা করার আমরা সেটাই করব, কারণ ওখানে বসে বদমাইশি করা এটা আমরা বরদাস্ত করব না। এখন আমি বলছি, আপনারা এই সিএ করতে এসে যদি কোনো সমস্যায় পড়েন, কোনো অসুবিধা ভোগ করেন, বা ডিএলসিতে আপনারা হ্যারিংয়ে গেছেন, সেখানে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে, সমস্যা হচ্ছে, আমাদের ফোন করবেন, আমরা অবশ্যই আপনাদের পাশে থাকব। ব্যারাকপুর থেকে আমাদের একটা ভাই ওর বোনকে নিয়ে এসেছিল আজকে। আসার পরে কাগজপত্র দেখে বলল যে না, এগুলো হবে না, কোর্ট নোটারি লাগবে, ফার্স্ট ক্লাস লাগবে, অমুক তমুক বলে ওকে বের করে দিয়েছিল। সঞ্জীব ডাক্তার, বারাসাত, আমি, ঝন্টু, বিপুল, আমরা কিন্তু ডিএলসির ভিতরে ঢুকে ওনাদের একদম আমাদের ভাষায় কথা বলেছি। সমস্ত ডকুমেন্টস তথ্য আমরা হাতে করে নিয়ে গেছি যে আইনটা আগে দেখুন, আইনে কি বলছে, আর আপনারা কি করছেন বসে। তো ব্যারাকপুরের যে ভাইটা ওর বোনকে নিয়ে এসেছিল, শেষ অবধি তার বোনের ডকুমেন্টস নিতে ওরা বাধ্য হয়েছে এবং ডিএলসি থেকে সেন্সারে পাঠিয়েছে। আমি আমার গুরু কবি অসীম সরকারকেও ফোন করেছিলাম ওখানে দাঁড়িয়ে, যেখানে এই ধরনের বদমাইশি হচ্ছে, বদনামি হচ্ছে, কি করবেন এই 4 নম্বর টেবিলে অমুক ব্যক্তি এইগুলো করছে, দীর্ঘদিন ধরে আপনাদের জানাচ্ছি। উনি আমাকে স্পষ্ট বলল যে তুমি গিয়ে কথা বলো, 2 থেকে 3 দিনের মধ্যে আমি আসছি। আমাদের ঝন্টু ও 2-1 এবারের সাথে কথাবার্তা হয়েছে, নাম বলছি না, তারাও আসবে। আমরা নির্দিষ্টভাবে আমরা তাদের কাছে আমরা যাব, কোন কোন অফিসার এই সমস্ত বেয়াদবি করছে, বদমাইশি করছে, তাদের কাছে আমরা কৈফিয়ত নেব। আমরা জোর করে বলছি না যেটা তোমাদের করে দিতে হবে, যেটা কাগজপত্র ঠিক নেই, ঠিক হচ্ছে না, সেগুলো ফিরে যাবে। অবশ্যই ভুলভাল অ্যাপ্লিকেশন করে আসলে কেন তাদের তা করে দেবে, সঠিক কাগজপত্র না থাকলে কেন তাদের করে দেবে। কিন্তু যাদের আছে, এত বড় বদমাইশি করছে, সে তোমার আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, প্যান কার্ড আছে, তুমি কেন এটা করবা, এই তুমি সরকারি চাকরি করো, তোমার কেন এটা করা লাগবে। ওই বদমাইশকে কে এই অর্ডার দিয়েছে এই সাজেশন দেওয়ার? অনেকগুলো বলছে এই 8 পাস স্কুলের সার্টিফিকেটটা ডুপ্লিকেট, এই বাংলাদেশে এই কাগজটা ডুপ্লিকেট। ওকে কেউ ওখানে বসে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট বলার অধিকার ওকে কেউ দেয়নি। আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার সেখানে আইবি বসিয়ে রেখেছে, তারাই ইনকোয়ারি করে দেখবে যে ডুপ্লিকেট কি অরিজিনাল কি না। ওর কাজ হচ্ছে যেটা সেন্সারে পাঠানো, ওটাই করবে। যাই হোক, শেষ অবধি আমাদের নেতৃত্ব সিএর দায়িত্বে আছেন শান্তনুদা, তিনিও ছুটি এসেছিলেন ডিএলসিতে। কমলেশ পাণ্ডেজিকে আমরা বারবার ফোন করেছি, তিনিও বলেছে যে আমি নির্দিষ্ট মিটিংয়ে আছি, তোমরা আজকের দিনটা দেখো, পরের দিন গিয়ে আমরা দেখছি। পরের দিন আমরা যাব শুধু একটা টেবিল নিয়েই, তাছাড়া বারাসাতের আর 4টি টেবিলে খুব ভালোই হচ্ছে, 5খানা টেবিলের মধ্যে 4টেতে খুব ভালো হচ্ছে। একজন বদমাইশি করছে, ওকে আমরা ছাড়বো না। আমাদের উদ্বাস্তুদের স্বার্থ যে রক্ষা করতে দেবে না, তাকে আমরা ভেতরে এবং বাইরে 2 জায়গায় তাকে আমরা ইঞ্চিতে বুঝে নেব। এটাই হচ্ছে আমাদের কথা। আমরা উদ্বাস্তুদের পাশে আছি, থাকবো মৃত্যুর আগের দিন পর্যন্ত। আমি বলবো, আপনারা কোনো নেতা নেত্রী কারো কোনো কথা শুনবেন না। সিএতে অবশ্যই আপনারা আবেদন করে দেবেন। সিএ করতে গেলে এমন কোনো কিছু লাগে না, আপনারা অবশ্যই আমাকে ফোন করবেন। আমার ফোন নাম্বার 9804682324। তো নদিয়া জেলায় তোমরা যদি কেউ সিএতে আবেদন করতে চাও, গৌতম দার নাম্বারটা আমি তোমাদেরকে দিয়ে দেব, তোমরা অবশ্যই আমাকে ফোন করবে। গৌতম দার বাড়িতে চলে গেলে স্বচ্ছ সুন্দরভাবে সিএতে আবেদন করতে পারবে এবং সার্টিফিকেট তোমরা অবশ্যই পেয়ে যাবে। এমন এমন কেস আছে, আমি গৌতম দাকে আমি বলে দিয়েছি, গৌতম দা আপনি একটুখানি চলে যান ডিএলসিতে, কৃষ্ণনগর ডিএলসিতে। গৌতম দা নিজে গিয়ে নিজে থেকেই সেই সমস্ত মানুষগুলোর হ্যারিং সুন্দর সুস্থভাবে করে দিয়ে এসছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা আমার এই প্রতিবেদন নতুন দেখছো,
অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা প্রত্যেকদিন দেখো এই ভিডিওটি তোমরা শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দিও। আমি এই পশ্চিমবাংলার যে কোনো জেলার যে কোনো জায়গা থেকে তোমরা আমাকে ফোন করবে, আমি তোমাদের সিএতে কীভাবে নাগরিকত্ব পাওয়া যায়, কীভাবে আবেদন করতে হয়, টোটাল আমি তোমাদেরকে গাইড করে দেব। এবং এই ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে তোমরা একবার আমাদেরকে ফোন করবে, আমাদের স্বরূপ আছে, ওই এখানে বসে তোমাদের টোটালটাই এখানে বসে করে দেবে, সিএতে আবেদন করে দেবে, তোমাদের আশা লাগবে না। তাই বলবো তোমরা সবাই সিএতে আবেদন করবে, কোনো নেতা নেত্রীর কথা তোমরা কেউ শুনে চলবে না। তো ভিডিওটি আর টেনে বড় করব না, সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো, এই কামনায় সবাইকে আমি আমার প্রাণ ঢালা নমস্কার জানিয়ে আমার ভিডিও বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার।